শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম, মা দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমি কিন্তু এই যে নাইটিটাটি ছিঁড়ে আগে সবজিটা নিয়ে আসলাম। তো সবজি বলতে আলু, আদা, রসুন, পেঁয়াজ আর এই যে লেবু নিয়ে আসলাম। পুজোর বাসন মাজবো, তো আমি পরেই যেতাম, তো পুজোর বাসন মাজবো বলে লেবুটা আনতে যাওয়ার জন্য গিয়েছিলাম। তো দেখলে তো ওই যে নিয়ে আসলাম, ওই ছোটোটা আমার কোলে আসার জন্য ব্যস্ত। তো কালকেও খুব করছিল, কোলে নিতে পারিনি কালকে, আজকেও যাওয়ার সময় সে করছে। তো এই যে নিলাম এখন একটু। তো আজকে মানে সেই পেটে ব্যথার ওষুধটা খাওয়ার পর থেকে পেটে ব্যথা করছে, তবুও সেই পরিমাণে কম আছে একটু। কালকে তো একদমই খুবই কষ্ট হয়েছে, কাজকর্ম করতে পারিনি। আজকে দেখো তাও করছি। আর এই যে তো দেখো কি অবস্থা, নিজে না পারলে তাও তো মেয়ে দিয়েছে ওই যথেষ্ট, তাও তো পুজোটা তো পড়েছে বলো। আর এই দেখো বেড়া ঠাড়া সব মুছে নিলাম। তো সিংহাসনটা দেখো ভালো করে একদম জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপরে তো কাপড় চোপড়গুলো পরে পাল্টাবো, এখন তো আর কাপড় চোপড়গুলো পাল্টাবো না, যখন পুজো দেবো তখন। আর বাসন কুসন সব বের করে নিয়েছি। দেখো বাসন দেখেছো, আর আমার না খুব শখের মানে বাসন কুসন। আমি জানো তো এই যে খুব ভালো লাগে আমার বাসন কুসন কিনতে। তো এখন তো আমি কাজ করতে পারি না বলে কিনতে পারি না, আগে কিন্তু কাজ করতে পারতাম, এখন আমি কাজ করতেই পারি না। তো এই যে বাসনগুলো কিন্তু সব কিনেছি, আমার খুব মানে শখের জিনিস এইগুলো। তো আরও আছে পুজোর জিনিস, সেগুলো আবার তোলা আছে, যেগুলো ওইগুলো ব্যবহার করার না, ওইগুলো ধরো মানে বছরের পুজো টুজো হলে এবারে লাগে। তো এই বছর তো লক্ষ্মী পুজো করতেই পারলাম না, ধরো আমার অসুবিধা হয়ে যায় গো, খুব জায়গা বাসার জন্য খুব কষ্ট হয়ে যায় পুজো করলে ঘরের মধ্যে। ধরো আমাদের শুধু লক্ষ্মী পুজো না, আমাদের আবার লক্ষ্মী পুজো করলে নারায়ণ পুজো করতে হয়, দুটো পুজো করতে হয়। আর এই দেখো আমি কিন্তু আগে লেবু মাখিয়ে নিচ্ছি, তো তারপরে বালি দিয়ে মেজেছি, সাবান দিয়ে আর বালি দিয়ে। তো সাবান ছিল না, মেদ দিয়ে আবার একটা সাবান আনালাম পুজোর বাসন মাজার জন্যে। তো আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো মাজা হয়ে গেছে, তো একবার ধুয়েছি, আবার এই যে ভালো জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছি। যে ছোটো মেয়েকে বললাম মা আমি ধুয়ে দিচ্ছি, একটু ধোয়াই ঘরে। আর মেয়ে বলছে, বড় মেয়ে ভিডিও করছে, বলছে মা ঘরগুলো সাজিয়ে রেখেছো, কি সুন্দর লাগছে, 4টে ঘর মানে একের পর একটা রেখেছে, তো ভালোই লাগছে দেখতে। আর এই যে বাসন মাজতে কিন্তু অনেকটা সময় লাগে গো, আর তার মধ্যে বাসনগুলো একদম দাগ হয়ে গেছিলো, বাসনগুলো মাজতে আমার অনেক সময় লেগে গেছে। তার মধ্যে ওই যে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে মানে যে বেড়া ঠেড়া সব পরিষ্কার করলাম। আর যখন সবজি আনতে গেলাম তো বড় মেয়েকেও নিয়ে গেছিলাম, তো রাস্তা পার হয় তবুও আমি পার করিয়ে দিলাম, বললাম একটু কেক নিয়ে আয় ঠাকুরের কাছে, একটু ছানার কেক নিয়ে আসলো, তো এনে থুয়ে দিয়েছে। তো দেখো এই যে আজকে মাংস নিয়ে এসছে, তো আজকে বেশি করে, অন্য দিন যা আজকে তার ডবল। অন্যদিন তো 500 করে আনা হয়, তো এর আগের দিন যেদিনকে করেছিলাম লাস্ট, সেদিনকে একটু বেশি আনা হয়েছিল, সেদিনকে 120 টাকার আনা হয়েছিল। আর এই দেখো আজকে 150 টাকা 500 150 টাকা 1 কেজি, তো 150 টাকারই আনা হয়েছে। তো এইটা আর একটা দাদাকে, তোমাদের দাদা ভাই পয়সা দিয়ে এসেছিলো, তো এনে দিয়েছে। আমি বললাম আমি যেতে পারবো না, আমারও তো সেরকম শরীরটা জুতের নেই, মাজা ঠাজা ব্যথা, আমি যেতে পারবো না হেঁটে, তুমি দেখো, আর না যদি যে এনে দেয় তাহলে আমি যাব। তো ওই দাদাটা রোজ বাজারে যায়, তো এনে দিয়েছে, তো দিয়ে গেছে জানো বাড়ির পরে। আর এই দেখো মাংসগুলো কিন্তু আমি ভালো করে কয়বার ধুয়ে নিয়েছি, তো এখন এই যে জল চিপে চিপে ধুচ্ছি। এত মশা না সে বলার কথা নেই, খুব মশা। দেখো কলপাটটা আমার না, কলপারে কাজ করতে আমার খুব খারাপ লাগে জানো, কলপাটটা কী অবস্থা, কিন্তু কি করব কলপারে না কাজ করে। আর এই দেখো বন্ধুরা, তো এই যে ঘর দোর মুছে নিচ্ছি। আর ওই দেখো মাংসটা গামলাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ধুয়ে তারপরে আবার থালাতে ঢেকে তো নোড়া চাপা দিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে ঘর দৌড়ের কি শুকায় না গো, যদি শুকিয়ে যায় না তাহলে বেশ ভালো। যদি আমার ঘরটা শান থাকতো, ছোটো হতো কোনো অসুবিধা ছিল না গো, শান নেই বলে অসুবিধা হয়ে যায়। তো সকল দিদিভাইদেরকে জানাই তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার স্নান টান করে দেখো আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি।
তো আজকে আমিই পুজো দিলাম। আর দেখো আগে তো সকালে খেয়াল করা হয়নি, নাহলে একটু দুধ নিলে ভালো হতো, বাবার মাথায় একটু দুধ গঙ্গা ঢালতে পারতাম। তো এমনিই পুজো দেওয়া হলো, দুধ দেওয়া হলো না। আর এই দেখো তো চালটা আমি ভিজিয়ে ধুয়েছি। আজকে তো ধরো বিরিয়ানি করব, তো তোমাদের তো কালকে বলেছিলামই। আর এই দেখো পেঁয়াজ কিন্তু একটু কম হয়ে গেছে, আমার খেয়াল নেই গো। তো বিরিয়ানিতে পেঁয়াজ লাগবে বেরেস্তা ভাজতে। আর এই দেখো কি বৃষ্টি, আজ কতবার এইরকম বৃষ্টি হচ্ছে জানো, মানে কি সুন্দর রোদ উঠে যাচ্ছে আবার বৃষ্টি। আর আজ যে রান্না করেছি জানো, বৃষ্টিতে ভিজে ভিজেই আমি রান্না করেছি, উপর থেকে পুরো জল পড়েছে গায়ে, এই যে আমার বাঁ হাতে, মানে পুরো এই সাইডটা ভিজে গেছিলো একদম রান্না করতে করতে। তো দেখো ভাতটা হয়ে গেছে, আমল দুধটা গুলিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু আলুটা হালকা একটু সেদ্ধ করি না, তো আমি কিন্তু বিরিয়ানি কিন্তু রাইস করেছি। তো বিরিয়ানি এই পুজোর মধ্যে একবার করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই আজকে করছি, তো পুজোর মধ্যে করেছিলাম না, খুব ভালো হয়েছিল। আজকেরটাও ভালো হয়েছে, তো পুজোরটা কিন্তু বেশি ভালো হয়েছিল এর থেকেও। আজকের বিরিয়ানিটাও ভালো হয়েছে, তো মেয়েরা তো খুব খুশি বিরিয়ানি খেয়ে। আর এই দেখো আলুটা হালকা একটু সেদ্ধ করে নিলাম, সেদিনকে কিন্তু সেদ্ধ করেছিলাম না, শক্তই আছে কিন্তু গলিয়ে করিনি। তো আলু ভেজে নেবো ভালো করে। আর এই দেখো ডিমটা হয়নি, ডিমটা রেখে দিয়েছি। আর এই যে দেখো তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে বেরেস্তাগুলোও ভাজা হয়ে গেল। আর ওদিকে তো রসুন আদা কটা কাঁচা লঙ্কা সব বেটে নিলাম, আর পেঁয়াজ অল্প কটা বাটলাম। তো এই যে ম্যারিনেট করে নিচ্ছি, তো আগেই মাখিয়ে ধুয়ে দিয়েছি, এবার আমি ভাজবো। আর দেখো ওই দাদাটা মাংস আনলে না খুব সুন্দর আনে জানো তো। আর দেখো এক টুকরো না দু টুকরো সলিড, তো 1 কেজি মাংসের মধ্যে। আর আমাদের তোমাদের দাদা ভাই আনলে সলিডই আনে, মাংস ভালো আনতে পারে না। আর এই যে আজকে মাংসগুলো এত সুন্দর না, মানে আমাদের মেয়েরাও এইসব ভালোবাসে, হাড় ভালোবাসে। আর লেগ পিস তো ছোটোটা পাই, বড়োটা পাই না, আজকে দুটোই লেগ পিস। তো দেখো আমি এইদিকে 4 পিস ভেজে ধুয়ে দিয়েছি, আবার 4 পিস ভাজছি, তো বড় বড় তো। আর এই যে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এবার একটু ঝোল দিয়ে দেবো, তো একবারেই কিন্তু মাংসটা করে নেব। তো সবটা তো আর বিরিয়ানির মধ্যে দেবো না, খানিকটা রেখে দেবো, একবারেই করে নেবো। 2বার এমনিতেই বেলা হয়ে যাচ্ছে, 2বারে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা এই দেখো হয়ে গেছে। আর এই দেখো পেঁয়াজ নেই, তো এই যে মেয়ে বলছে স্যালাড, তো পেঁয়াজ নেই। আর টমেটোও আনতে, টমেটো পাইনি, তো মাংসতেও দিতে পারিনি, দোকানে টমেটো ছিল না। আর এই দেখো মেয়েরা প্লেটে খাবে, তো প্লেট বের করেছে, তো 3টে প্লেট, আর একটাও আছে। তো আমি আর না, আমার থালেই ভালো, প্লেট মিলেট আমার লাগে না। আর এটার মধ্যে প্লেট থালা রয়েছে, আবার থালা বাড়াবো। এমনিতেই কলপাড়ে জল ভর্তি জানো, এত বৃষ্টি হয়েছে, কলপাড় দিয়ে একদম মাটির এদিকে চলে এসছে জল, তো বাসন ধোয়াই কষ্টকর। তো আমার কিন্তু বিরিয়ানি অত ভালো লাগে না জানো, আমার কিন্তু রাইস খেতে না খুব ভালো লাগে। তো আমাদের 3 বোনই কিন্তু রাইস খেতে ভালোবাসি। আর এই দেখো আমারটাও বেড়ে নিয়েছি। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া আমার খেতে খেতে তোমাদের দাদা ভাইও চলে এসছে। আজকে দেরি হয়ে গেছিলো গো বন্ধুরা, তো এই দিকে আমার কাজ করতেও একটু দেরি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে কাজটাও বেশি, এদিকে দেরি করে নেমেছে, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা একদম দেখো রাতে শেয়ার করলাম, তো এখন 7টা বাজে, তো কেক নিতে এসেছি। আর এই দেখো তো কেক কিন্তু কম দামের মধ্যে নিলাম, তো মেয়ের কিন্তু মনটা ভালো, তো অন্যবার ভালো ভালো কেক নিই, ধরো 2বারই ধরো মেয়েদের জন্মদিন দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার বড় মেয়ের কিন্তু এবার কেক দেখে একটুও পছন্দ হয়নি, যে কেকটা নিয়ে এসেছি ওর এতটা মন খারাপ হয়ে গেছে জানো। তো আমি এখন 7 দিন অবস্থান করব, একদিন আমি আসব, মাঝে 7 দিন অবস্থান করব, তাহলে 7 দিন আর একদিন জগন্নাথ এসেছেন হলো 8 দিন ফিরে যাব, তারপরে মোট হলো 9 দিন। যার জন্য এই রথযাত্রার আরেকটি নাম হচ্ছে নবযাত্রা। এইভাবে জগন্নাথের ইচ্ছা অনুসারে আদেশ ক্রমে ইন্দ্রদ্যুম্ন ইয়েতে চলে না, এটা হোক জগন্নাথের ইয়েতে। আর এই যে রাস্তার ধারে যাওয়ার সময় কিন্তু তোমাদের দেখায়নি গেটটা, তো আসার সময় যে গেটটা দেখালাম।
আর এই দেখো আমি যে কেকটা নিয়ে এসেছি, আমার মেয়ের যে তখন কি মনটা খারাপ হয়ে গেছে। আর দেখো অন্যবার তো দাম দেওয়া নিয়ে এবার কিন্তু কম দামের মধ্যে এনেছি। কি করব, যেরকম সেরকম তাই। ধরো এই যে এইটুখানি করতে গেলেই না অনেকটা লেগে গেলো। আর এই যে ছোটো মেয়ে যাওয়ার সময় বলে দিয়েছে, মা নেসলেট এনে দেবো। ওই যে পুজো দেয়, আজকাল ওর মন ছিল না পুজো দেওয়ার সন্ধ্যেবেলা, তো তা ওর একটা আনা হয়েছে, ওরও একটা আনা হয়েছে 10 টাকা 10 টাকা 20 টাকা। আর এই দেখো কেকটা কম দামের মধ্যেই নিয়ে এসেছি। আর ধরো নাম লেখা হয়ে গেছে ওর, তো এসে যা মন খারাপ দেখা গেল, তো নাম না লেখা হলে না তো পাল্টিয়ে নিয়ে আসা যেত। আর এই দেখো বিছনা চাদরটা আমি পাল্টিয়ে ফেললাম, তো সকালে পাল্টিয়েছিলাম না, জানি মেয়েরা সব ডলাডলি করে নোংরা করেছে দেবে, একবারে সন্ধ্যাবেলায় পাতবো। তো এই যে বিছানার চাদরটা এখন ওই জন্য পেতে নিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের যেই বালিশের বিষয়টা না, ওটাও কিন্তু দুটো আছে। তো মানে দুটো একই রকম, যেমন ওই যে উপরের দুটো একরকম, ওটাও দুটো একরকম। তো তোমাদের দাদা ভাইয়ের বালিশটা ছোট, ওই জন্য ছোট উষার, ওটা ছোট উষারটা লাগে। যেমন বড় ছোটো মেয়ের যে উপরের বালিশটা, ওটাও ছোট। আর এই যে তোমাদের দাদা ভাই বলছে আমার বালিশের উষার কি চেঞ্জ করো না। তা আমি বলছি দেখো দুটো বালিশ, তো তোমার তো ওই বড় উষারগুলো হয় না। আর এই যে আমার বিছানা পাতা হয়ে গেছে। তো এই যে এদিকে এরা সব বেলুন ফুলাচ্ছে, তো দুটো বেলুন আবার ফাটা বেরিয়ে গেছে। আবার ছোটো মেয়ে গিয়ে, তো এই যে ভিতরে একটা দোকান আছে, ওখান থেকে আবার বেলুন নিয়ে আসলো কটা। আর আমার ছোটো মেয়ে কী বলছে জানো তো, আজকে কিন্তু আমার জন্মদিনের থেকেও আমি বেশি খুশি দিদি ভাই, জানিস। মানে ওরা একটু যেইটুখানি হোক আনন্দ করতে পারছে, ওতে অনেক খুশি গো। তাই জন্যে তো বললাম, যাই হোক এইটুখানি কেক টেক নিয়ে আসলাম, এইটুখানি খুশিতেই অনেক খুশি। আর এই দেখো বললাম দুই একটা বাচ্চা কাছে আশেপাশের বাড়িতে ডেকে নিয়ে গেল, তো কেকটা কাট। আর ওই যে পাশের বাড়ির পুচকুটা এসছে, আর আমাদের পুচকুটাকে নিয়ে আসা হয়েছে। তোর কাকি আর আমার কাকি শাশুড়ি ডাকা হলো, তো ওর কাকি আসেনি, কাকি শাশুড়ি আসলো, দরজার সামনে দাঁড়িয়েছিল, চলে গেছে কেক কাটার সময়। তো ঘরে ডাকলাম কতবার, আসলো না। আর যার যা ভালো লাগবে সেটাই করবে, কারোর সাথে ধরো তো অশান্তি করার দরকার নেই। তো ডাকলাম কয়েকবার, আসো কাকি ঘরের মধ্যে আসো, বাইরে থেকে চলে গেল। আর এই দেখো বলছি ছোটটা কি খুশি হয়েছে, শুধু বেলুন দেখছে এদিক ওদিক, মানে ও খুব খুশি হয়েছে জানো তো, মানে এত খুশি হয়েছে না। আর ধরো এখন একটু বড় হচ্ছে না, ও তো ধরো সব দেখেনি। আর আমাদের তো ধরো জন্মদিনে ধরো নিয়ম ছিলই না, তো আমি যে জোর করে স্কুলে করি জানো। তো আমি যখন মন্ত্র নিয়েছিলাম, গুরুদেব বাড়িতে শুনে নিয়েছিলাম, বলেছিল কিছু হবে না, এগুলো করবি। বল হ্যাপি বার্থডে সবাই, হ্যাপি বার্থডে। আর ও এত খুশি হয়েছে না, ওর খুশি দেখে নিজেরই মনে ইয়ে লাগছে। আর এই যে আর আমার না এইসব ক্রিম কেক ঠেক ভালো লাগে না যেন খেতে। তো এই যে 8 বছর যে বড় মেয়ের জন্মদিনের সময় যে চকলেট কেকটা নিয়েছিলাম, ওটা কিন্তু খুব মানে টেস্টি ছিল, ওটা দামও ডবল ছিল, এর থেকে ডবলেরও বেশি। আর শুধু চকলেট না, সেই চকলেটের ভেতরে যে চকলেটের ইয়েগুলো থাকে না, ওইগুলো ধরো সেটা ছিল হেব্বি সুন্দর। আর এই দেখো, তো এখন আবার সেই মেয়েরা বললো ফুটি বায়না করলো, তো আমি বললাম থাকগা আনতে হয় না। তো তোমার দাদা ভাই বলছে না থাকগা নিয়ে আসি, তাও ভাগ্যিস আর যে পয়সাটা পেয়েছিল ওই জন্য দেখো, তাই একটু যেইটুকুনি হোক সকালে একটা পূর্ণ করতে পারলো। তো মেয়েরা খুব খুশি হয়েছে গো, আমার মেয়েরা। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর
আমাদের ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একটা লাইক করতে ভুলো না কিন্তু তোমরা, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। আর এই দেখো, তো কাচের গ্লাস, মেয়ে বলছে মা কাচের গ্লাস হলে ভালো হতো। একটাই কাচের গ্লাস, আমার থাকে না কাচের গ্লাস, জানো। শুভরাত্রি।